তাআলা বললেন, হে নবী, ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, ওর জানাজার নামাজ আপনি পড়বেন না, কারণ ওটা মরে গিয়েছে নাফরমান, বদখত, বেঈমান অবস্থায়। ওমরের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন শুধু কোরআনের কাছে ফিরে আসার কারণে। আপনি দুনিয়ায় জিন্দা থাকতে সেই কোরআনের দিকে যদি ফিরে আসতে না পারেন, কোরআনের পক্ষে যদি কাজ করতে না পারেন, কোরআনের দলের যদি কর্মী হতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ আছে বলে আমার মনে হয় না। পৃথিবীতে দল দুইটা, একটা কার? আর একটা কার যেন? বলেন। শয়তানের দল সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আর আল্লাহর দল সফল হয়েছে, কিয়ামত পর্যন্ত। বলেন বলেন বলেন। সূরা সাফফাতের 173 নম্বর আয়াতে পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না সাউদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন, আমার দলের কর্মী যারা, বাহিনী যারা, সৈন্য যারা, তারা বিজয়ী। কে বলছেন? আমি কি এটা বানালাম? আল্লাহর দল যারাই করবে তাদের বিজয় দেবে। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে পাবেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ, আমার রাসূল বিজয়ী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ এবং তার রাসূলের দল যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেবে। এই কথা আমার আল্লাহর। যুগে যুগে যারাই আল্লাহ এবং রাসূলের দল করেছে প্রত্যেককে বিজয় দিয়েছে না দিয়েছে না? বলে, যারা আল্লাহ রাসূলের দল করেছে প্রত্যেককে আল্লাহ দিন শেষে বিজয় দিয়েছে। জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহ এবং রাসূলের দল যারা করে তারা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, ওরা যেন মাথা খাড়া করতে না পারে। প্রত্যেকটা জালিম স্বৈরাচাররা আল্লাহ এবং রাসূলের দল যারাই করেছিল তাদেরকে ওরা দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। যার ব্যাখ্যা সূরা কসাসের 5 নম্বর আয়াতে পাবেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। বলেন আল্লাহু। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, দুনিয়ার সব জালিমরা স্বৈরাচাররা চেষ্টা চালিয়েছিল মাজলুম যারা, অসহায় যারা, আমি আল্লাহ আমার রাসূলের দল যারা করে তাদেরকে দুর্বল করে দাবিয়ে রাখতে। আর আমি আল্লাহ আমার ফেরেশতারা আমরা চেয়েছিলাম এই মাজলুম অসহায় যারা, যারা আমাদের দল করে তাদেরকে কি করতে? প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন, শুধু ওদেরকে প্রতিষ্ঠিত করেই শেষ না, ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, শুধু প্রতিষ্ঠিত করেই শেষ না, এমনকি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত আমি আল্লাহ দান করেছিলাম। আপনি সূরা ইব্রাহিমের 13-14 দুইটা আয়াত দেখবেন। ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ পাক বলেন, লা নুহলিকান্না যালিমিন। আল্লাহ বলেন, জালিম যারা, স্বৈরাচার যারা, মানুষের উপরে যারা জুলুম চালায়, অত্যাচার চালায়, যারা শক্তি দেখায়, ক্ষমতা দেখায়, আল্লাহ বলেন জালিমদেরকে অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করব। এই যে লা নুহলিকান্না যালিমিন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ তাকিদ দিয়ে বলছে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা অত্যাচারী, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলেন জালিমদের অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। এখানে আল্লাহ তাকিদ দিলেন, লামে তাকিদ নুনে সাকিলা। তাকিদ দিয়ে আল্লাহ বললেন যারা মাজলুম, যারা অসহায়, এদেরকে অবশ্যই আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। সূরা ইব্রাহিমের 13-14 দুইটা আয়াত যখন পড়ছিলাম, পড়তে পড়তে মনে হচ্ছিল যে আল্লাহ যেন 2024 সালের 5ই আগস্ট দেখে দেখে কেবল নাজিল করেছে। জালিমদের আল্লাহ ধ্বংস করেনি, শিকড় সহ করে ফেলেছে।
যাদের গর্জনে হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, কোনো মানুষ মুখ খুলতে পারত না, বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। যারা মনে করেছিল দেশটা আমাদের, আজ দেশে 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বলো না কেন? আপনি দেখেন আল্লাহ শুধু বিতাড়িত করে শেষ করেনি, একেবারে শিকড় সহ আল্লাহ তাআলা উপরে ফেলে দিয়েছে। জালিমদের বানানো ফ্ল্যাট গুলো, ওদের রিসোর্ট গুলো, ওদের কোটি কোটি টাকার BMW গাড়িগুলো সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছে। যদি অনেক হাজার হাজার বছর আগের কথা, সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ নিজেই জানা বলছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আয়াতটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল আল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের জন্য কেবল নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আয়াতটার দিকে খেয়াল করেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্যে পরিণত করেছি, বিমা যালামু, শুধু জুলুম করবার কারণ। এই 1.5 দশকে যাদের লাগেনি ভোট, যারা চেয়ারে বসে মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষকে মনে করেছিল ভাড়াটিয়া। আল্লাহ তাআলা বলেন, এই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও, আমি আল্লাহ প্রত্যেকটা জালিমের বাড়ি ঘর আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। বাংলাদেশের একটা জালিমের বাড়ি দেখান, ঠিক আছে, অনেকের প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গিয়েছে। বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতটা আপনি এবার মিলান, প্রথম অংশ বলছি, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন, মাজলুম যারা, অসহায় যারা, যাদের সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, যাদের পিছনে শুধু ছিল দেয়াল। আল্লাহ বলেন, এই মাজলুম যারা, অসহায় যারা, আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 1.5 দশকের জালিমদের কাছে যাদের কোনো মূল্য ছিল না, যারা ছিল অসহায়, যারা ছিল নির্যাতিত, যারা ছিল মাজলুম, আজ এই বাংলাদেশে আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমি জামাত ডাক্তার শফিকুর রহমান যখন প্রোগ্রামগুলোতে যাই, আপনি ভিডিও ফুটেজ দেখবেন, ঘর থেকে বের হলে যারা তাকে অ্যাটাক করতো, হাতে হ্যান্ডকাপ লাগাতো, এখন আমরা দেখছি ওই মানুষটাকে সুসম্মানে প্রোগ্রামে পৌঁছায় যাবার জন্য ভিআইপি প্রোটোকল। আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে তাকান, যে প্রশাসন দেশ ছাড়তে তাকে বাধ্য করেছে, আমরা আর পারছি না, সেই প্রশাসন এখন মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামগুলোতে নিজেরাই ভিআইপি ভাবে প্রোটোকল দিচ্ছে। র‍্যাব, বিজিপি, পুলিশ, আনসার বাদ আছে। আল্লাহ তাআলা বলেন, আমি জালিমদের ধ্বংস করবই, আর যারা মাজলুম, যারা অসহায়, এদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করবই। ওয়াদাকার কি বলছিলাম? আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আল্লাহ এবং রসুলের দান যারাই করবে তাদেরকে বিজয় দেবে। আরো জোরে, নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, দিন শেষে আমাদেরকেই আল্লাহ বিজয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই পথে আমরা থাকতে রাজি আছি তো? কোরআনের পথে থাকতে গেলে, দিনের পথে অবিচল থাকতে গেলে আপনার উপরে বাধা আসবে, জুলুম হবে। আপনার বাবা, আপনি সন্তান, আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, আপনাকে ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। পরীক্ষা যুগে যুগে সবচেয়ে বেশি হয়েছে নবী রাসূলদের উপরে, তারপরে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছিল নবী রাসূলের সাহাবী যারা, সঙ্গী সাথী যারা, ওদের উপরে। কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ চালাবে দুনিয়ায় ভালো মানুষ যারা,
ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহর পথে যারা থাকবে, দ্বীন প্রতিষ্ঠার কর্মী হিসাবে যারা কাজ করবে, কিয়ামতের আগ পর্যন্ত এদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, আল্লাহর পক্ষ থেকে নানা পরীক্ষা আসবে। পরীক্ষা যদি না থাকতো, কেউ কি বলতে পারতো যে আমি ফার্স্ট ক্লাস? উনি কি বলতে পারতো? একসাথে আমরা কতজন পরীক্ষা দিই, চেহারা দেখে তো আমারে কেউ নাম্বার দেবে না, নাম্বার দেবে এই ভাইরে। বল না কেন? আমি ভালো ছাত্র না খারাপ ছাত্র, আমার মেধা কেমন, এটার উপর নির্ভর করে শুধু পরীক্ষা। বলে না কেন? পরীক্ষার মধ্যেই বোঝা যায় কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে পড়াশোনা করেছে আর কে বিড়ি টেনে নারীর পিছনে ছুটেছে। এটা একমাত্র পরীক্ষার একমাত্র মাধ্যম পরীক্ষা না। আপনি 1 নাম্বার না 2 নাম্বার, আপনি মুমিন না মুনাফিক, এটার একমাত্র বাছাইয়ের মাধ্যম হচ্ছে পরীক্ষা। আপনি আল্লাহর পথে যে আছেন, বুঝবেন কি করে? আপনি তখনই বুঝবেন যখন আল্লাহর পরীক্ষা আসবে। সবার জীবনে পরীক্ষা আসে, বলে না কেন? এই জন্য মুমিন যারা, তাদের জন্য আল্লাহ দুনিয়াটা জেলখানা বানিয়েছেন। আর কাফের যারা, মুনাফিক যারা, আল্লাহকে যারা মানি না, এদের জন্য দুনিয়াটা আল্লাহ বেহেশতের বালাখানা বানিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। আমাদের দেশে 64 জেলায় 64টা জেলখানা আছে। যেমন আপনাদের সিরাজগঞ্জে একটা আছে না? নেই? 64টা জেলখানা। আপনি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন, কোন জেলখানায় কিন্তু স্বাধীনতা নেই। আছে? আপনি বাড়িতে যেভাবে থাকছেন, আপনার এলাকায় যেভাবে আপনি ঘোরাফেরা করছেন, জেলখানায় কিন্তু ওই রকম স্বাধীনতা আপনি পাবেন না। এক কথায় দুনিয়ার যত জেলখানা, কোন জেলখানায় কিন্তু কারোর স্বাধীনতা নেই, সে যেই হয় না কেন। মুমিন যদি আপনি দাবি করেন, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার জীবনেও কোনো স্বাধীনতা নেই, আপনি ওই কাজটা কখনোই করতে পারবেন না যেটার প্রতি আল্লাহর আদেশ নেই। আল্লাহ আপনাকে যা করার আদেশ দিয়েছে, আপনার কাজ হবে ওটা করা। যেটা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, জীবন চলে গেলেও আপনার কাজ হবে ওটা ছেড়ে দেয়া। আপনি যদি দুইটাকে এক জায়গায় করে ফেললেন, তাহলে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করলেন। আর দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করেছে, কাউকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। আপনি সূরা মাইদার 87 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন, আল্লাহ বলেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। কে বলছেন জানো? হযরত আদম আর হাওয়ার ছোট্ট একটা ঘটনা বলছি। আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে থাকতে দিলেন, একটা গাছকে তাদের জন্য আল্লাহ এরিয়া করে দিলেন। আর আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হবা না, এটা তোমাদের এরিয়া, বাউন্ডারি। আদম আর হাওয়া শয়তানের ফেরে পড়ে কিন্তু তাই করে ফেললেন। আল্লাহ তাআলা অবশেষে আদম আর হাওয়াকে জান্নাতে রেখেছেন না বের করে দিয়েছেন? বলেন বলেন। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে বাড়াবাড়ি করবার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহ তাআলা শাস্তির জন্য দুনিয়ায় বের করে দিয়েছে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাও যদি ওই রকম সীমা লঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়, যেটা আল্লাহ করতে নিষেধ করেছে ওটা যদি আমরা করি, যেটা আল্লাহ করার ব্যাপারে আদেশ দিয়েছে ওটা যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতো আমাদেরও শাস্তি দিতে পারে না, পারে না। আমার 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 বলে কিচ্ছু নেই, সব কার? বলেন। যত কিছু পৃথিবীতে দেখছেন, 3টা ভাগে আল্লাহ বিভক্ত করেছে। 1 নাম্বার,
এগুলি আল্লাহ দুনিয়ায় সব মানুষের খাওয়ার জন্য ভোগ্য বস্তু বানিয়েছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন, আমি এমন সত্তা, এমন রব, তোমাদের এমন আল্লাহ, পৃথিবীতে যত কিছু দেখছো সব তোমাদের কল্যাণের জন্য, খাওয়ার জন্য, ভোগের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আল্লাহ এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা করেছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি সব সৌন্দর্য বানিয়েছে কে? বিশাল আসমান, একটা খুঁটি নেই, একটা পিলার নেই, দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। একদিকে চন্দ্র সূর্য, রাতের বেলা তাকান কোটি কোটি নক্ষত্র, এমন সাজানোর মতো করে আল্লাহ সাজিয়েছে, যতবারে আপনি তাকাবেন আল্লাহর ওই সৃষ্টিতে আসমানে অন্তত ভুল ধরতে পারবেন না। যতবার তাকাবেন হাল তারা মিন ফুতুর, আল্লাহু আকবার। জমিনের দিকে তাকান, জমিনটাকে আল্লাহ তামাম পৃথিবীতে বিছানা বানানোর মতো বানিয়েছে। এই আসমান, খুঁটিবিহীন আসমান, এই জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করেছে। পাহাড়গুলি যারা নিজের চোখে দেখেছেন, যারা বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলিতে গিয়েছেন, দেখেছেন এক একটা পাহাড় যতই উপরে উঠবেন, যতই উপরে উঠবেন মনে হচ্ছে যে কিছুই না। এক একটা বড় বড় পাহাড় মনে হচ্ছে যে কে যেন হাত ধরে ধরে বসিয়েছে। আরে ভাই, দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আর 3 নম্বরে সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এগুলি দুনিয়ার সৌন্দর্য, এগুলি দুনিয়ার খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। যত কিছুই আপনি দেখছেন এগুলি আপনার আমার বলে দাবি করছি ততক্ষণ, চোখে লাইট আছে যতক্ষণ, চোখের লাইট 2টা যদি বন্ধ হয়ে যায় এগুলি একটাও থাকে? বলেন, এই মুহূর্তে যদি আপনি মরে যান, কেউ দৌড়াবে আপনাকে নিয়ে খাটলিয়ার উপরে শোয়াতে, কেউ আবার শুরু করবে আপনার শরীরের কাপড়গুলি সব একটার পর একটা খুলতে, কেউ আবার দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ কবর খনন করতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, কেউ দৌড়াবে এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছাই দিতে, অমুক আর নেই। আপনি যত কিছুর এই মালিক হন না কেন, আপনি সেই হন না কেন, ওরে ভাই, আপনার জীবনের শেষ সম্বল কিন্তু ওই সাদা 3 টুকরো কাপড়, যার ভেতরে দেখুন কোনো পকেট নেই। বল না কেন? আপনার দামি জুতো পরে থাকবে, আপনার দামি হাতের ঘড়ি পরে থাকবে, সানগ্লাস পরে থাকবে, পোশাক আশাক সব পরে থাকবে, কোনটা কি আপনার সাথে যাবে? কেউ আপনাকে দেবে? আপনার শেষ সম্বল হচ্ছে সাদা 3 টুকরো কাপড়। এই যদি হয় বাস্তব, আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? যে কারণে সেই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি জিন্দা থাকতে যদি টার্গেট ফিল আপ করে মরতে না পারেন, জাহান্নাম ছাড়া জায়গা নেই। আবারও বলছি, দুনিয়ায় আল্লাহ 100 বিঘা জমির মালিক হবার জন্য আল্লাহ পাঠায়নি মরে মরে জালিমদের মতো বড় বড় ফ্ল্যাট করবেন, রিসোর্ট তৈরি করবেন, কোটি কোটি টাকা দিয়ে BMW গাড়ি কিনবেন, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। ব্যাংকে জালিমদের মতো কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন নামে বেনামে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, কি করে এটা মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। দুনিয়ায় জিন্দা থাকতে যদি এটা করে মরতে না পারেন, আমি আবারও বলছি, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 38, 39, 2টা আয়াত করেছি। কি আছে এই আয়াতটার ভেতরে? এখানে যেন এই কথাগুলির সাথে আয়াতটা রিলেটেড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা,
এই যে রাহায়ানুন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া, জাহান্নামে যাওয়া। শুনতেছেন? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজ যারা সকালবেলা বাজার করেছেন, আপনি মাছ বলেন, গোস্ত বলেন, আপনি যাই বলেন, যেটাই আপনি বাজার করেছেন, দুপুরবেলা খেতে গিয়ে কিন্তু তা পেয়েছেন। এমনকি এখান থেকে বাসায় গিয়ে রাতের বেলা আপনি তাই খাবেন। ঠিক একই ভাবে দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আল্লাহ সেই জন্য যে কারণে দুনিয়ায় পাঠিয়েছে, চিন্তা থাকতে যদি কিছু করে মরতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ওই রকম প্রতিফল আপনাকে দেবে। আর যদি আপনি অবাধ্যতায় মনে যা চায় আপনি তাই করে ফেলে মরে যান, আপনাকে আমার আল্লাহ কিন্তু সেদিন যা দেবে তা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ও নিয়ে যেতে হবে জাহান্নামে। আপনি কি জাহান্নামে যেতে চান? সামান্য একটু সিজনারি ঠান্ডা, ভাই দেখেন পোশাকের উপরে পোশাক, আপনার চাদরও পরেছে, এমনি যুবক মানুষ কত কাপড় পরেছে। সামান্য একটু সিজনারি ঠান্ডা এই যদি সহ্য না হয়, সিজনারি একটু গরম যদি সহ্য না হয়, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুন জ্বলছে কাঠখড়ি দিয়ে, জাহান্নামের আগুন কোন কাঠখড়ি, কোন গাছের লতা পাতা দিয়ে আল্লাহ জ্বালাবে না। আল্লাহ জ্বালাবে মানুষ আর আরো জোরে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে, তাপমাত্রা টেম্পারেচার হবে 69 গুণ বেশি। দুনিয়ার কাঠখড়ি দিয়ে আগুন ধরানো, আগুনের ধারে আমরা থাকতে পারি না। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। এই আগুনের তুলনায় ওই আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি আল্লাহ করে ফেলবে। একটা বার কি বিবেক জাগ্রত হয় না? আমার করার কথা কি, আমি কি করছি? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা ওই দিন আমাকে আমার কর্মের দিকে তাকিয়ে জাহান্নামে দেয়, আমার কি হবে? কিসের নেতা, কিসের খেতা? আজ যার পিছনে ছুটছেন, আজ যাকে মানছেন, মনে যা চায় 180 মাইল বেগে করছেন, ভাই ওই দিন বিপদে পড়লে কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। বিপদে পড়ে দৌড়াবেন, 4 জন মানুষের সন্ধান আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার 34, 35, 36 আয়াতগুলিতে দিয়েছে। 4 জন মানুষের সন্তান। প্রথম নাম আল্লাহ দিয়েছে ভাই, নাম কি? আরো জোরে। 2 নম্বরে মায়ের কথা, 3 নম্বরে বাবার, এরপরে স্ত্রী, সন্তান, সন্ততি। তো আল্লাহ মায়ের কথা আগে না দিয়ে, বাবার কথা না দিয়ে, বউয়ের কথা আগে না দিয়ে ভাইয়ের কথা কেন দিলেন? কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, ভাইয়ের কথা আল্লাহ এই জন্যই আগে দিয়েছেন, কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আগে ছুটতো ভাই। বলে না কেন? ভাইয়ে ভাইয়ে যাই হয় না কেন, আপনার ভাই যদি বিপদে পড়ে আপনি আগে দৌড়াবেন। দুনিয়ার এই সিস্টেমটা, এটা আখেরাতে আল্লাহ রাখবে না, কাটছাট করে ফেলবে। ঠিক দুনিয়ার এই সিস্টেম ফলো করে মানুষ বিপদে যখনই পড়বে, একটা মাত্র নেকের অভাব, 180 মাইল বেগে দৌড়াবে তার আপন ভাইয়ের কাছে, ডাক দেয়া বলবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, বড় বিপদে, অসহায়, আমারে বাঁচা। ভাই বাঁচাবে নাকি? দুনিয়ার মতো দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনার জন্য মাথা ফাটাবে, জীবন দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে ফিররু, ফিররু খেচ্ছে দৌড় মারবে। মানুষ দৌড়ায় কখন? শত্রু তারা করে যখন। বল না কেন? সাপ দেখলে মানুষ দৌড়ায় খুব আস্তে, নাকি সোলোলি? হ্যাঁ, বাঘ এসে ধাওয়া করলে মানুষ তো নড়বে না নাকি? বিপদে পড়েছেন, ভাইয়ের কাছে যাবেন, এরকম ভাই 180 মাইল বেগে আপনার থেকে পালাবে, কেউ কারোর উপকারে আসবে না। আত্তাকু ইয়াউমাল্লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা ওয়ালা ইউখাদু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না, না মা, না বাবা, না ভাই, না স্ত্রী, না সন্তান সন্ততি, কেউ কারোর উপকারে আসবে না। কোনো বিনিময় হবে না, কোনো আদান প্রদান হবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করতে পারবে না। আপনি হয়তো মনে করছেন, অমুক পীরের মুরিদ হইছি, পীর সাহেব ট্রাক নিয়ে বের হবে, লাভ দিয়ে সরবো আর জান্নাতে যাবো।
বিশ্বাস করেন, বিশ্বাস করুন, কিয়ামতের কঠিন মুসিবতের এই ভয়াবহতা দেখে অনেক পীর বারংবার বলবে, আল্লাহ দুনিয়া আমি পেরিয়েছিলাম। বিবেক খাটান, বুদ্ধি খাটান, কি নিয়ে যেতে পারবেন? আইসে নাকা যাবে নাকা। আসার সময় শূন্য হাতে এসেছেন, যাবার বেলায় কিন্তু ওই শূন্য হাতে। কিসের মাস্তানি করেন, ক্ষমতা দেখান। ক্ষণিকের কয়েকটা দিন এই চেয়ারে আসার জন্য যা ইচ্ছা তাই করছেন। একজন কিন্তু উপরওয়ালা বলে আছে, তার সামনে কিন্তু দাঁড়াতে হবে, না তিনি ছেড়ে দেবে? বলেন। এই যে তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল 5টা প্রশ্নের ব্যাপারে কথা বলেছে, যে কিয়ামতে প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন করা হবে। লা তাযুলু কদাম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালা আন খামস আন আমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্নটাই হবে জীবনকাল সম্পর্কে। কি করলেন এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে কে কে? কি জবাব দেবেন আমারে বলেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? দুনিয়া যা করলেন, আপনার দ্বারা যা হয়ে গেল, কেউ না জানলে, কেউ না দেখলে, কে দেখেছে? কে জেনেছে? আপনি হয়তো ঘরে লাইট বন্ধ করেন, দরজা লাগান, জানলা লাগিয়ে দেন, ঘর অন্ধকার করেন, কেউ দেখে না। কে দেখে? আপনার আমার চর্মচোখ হয়তো আল্লাহরই দেখে না, তিনি কিন্তু আপনারে আমারে দেখে না। ইয়ালামু খায়িনাতাল আয়ুন আমা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের ভেতরে তোমরা যেটা চোখের খেয়ানত করো, আমি আল্লাহ এটাও জানি। আমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে যেটা গোপন রাখো এটাও জানে কে? সূরা আলাকের 24 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? কে দেখে? দিনে যা হয় দেখে কে? রাতে যা হয় দেখে কে? একটা বার বিবেক জাগ্রত হয় না? বুক কাঁপে না যে আমি যা করছি, যা বলছি, যার পিছনে আজে বাজে মন্তব্য করছি, সে লোকটা তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন শ্রেষ্ঠ মানুষ। আমি যা করছি কেউ না জানলে, কেউ না বুঝলে আল্লাহ তো ঠিকই জানছে। কি নিয়ে দাঁড়াতে পারবেন ওই আল্লাহর সামনে? আছে কিছু? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই। আছে শুধু 180 মাইল বেগে খাও খাও। পাগল হয়ে গেছেন ক্ষমতার চেয়ারে আসার জন্য। কি নিয়ে দাঁড়াবেন আপনি আমার বলেন? বলেন। ওই ভয় ভীতি আজ আমাদের আছে? আর যদি ওই ভয় ভীতি আমাদের থাকার মতো থাকতো, আমরা অন্তত কোন মানুষের বিরুদ্ধে কথা বলার আগে অন্তত চিন্তা ভাবনা করে কথা বলতাম। বলেন না কেন? রাসূলের সাহাবীদের দিকে তাকান। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। কি বানালাম না? তাফসীরে আছে না? 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে রাতের বেলা ঘুমাতে পারেনি। নবীজি প্রায় শব্দ ভেসে বের হয়ে আবু বকর, ওমর, ওসমানের বাড়িতে বের হয়ে নবীজি মাঝে মাঝে নিজেই দেখতেন আমার সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, আল্লাহর জন্য কান্নাকাটি করে। প্রায় আবু বকর রাতের বেলা জেগে জেগে নামাজ আদায় করতেন। হযরত ওমরের মতো মানুষ সারা রাত চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন। হযরতে ওসমানের মতো মানুষ, যিনি মক্কার সবচেয়ে বড় একজন ধনী মানুষ ছিলেন, কবর দেখলেই ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতে করতে দাঁড়ি, এমনকি বুকের পোশাক পর্যন্ত ভেজিয়ে ফেলতেন। যে আবু বকরকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে ডাক দেবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। জান্নাত পাগল পারা হয়ে যাবে। সে আবু বকর রাতের বেলা ঘুমাতে গিয়ে বিছানায় পিঠ দিতে পারে না, বালিশে মাথা দিতে পারে না। বারংবার চিন্তা মাথায় এসে ঘুর ঘুর করছে, হাড় কুটকুট করে যেন কামড় দিয়ে বলছে, আবু বকর দুনিয়ায় যা করছো, কিয়ামতে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে, আবু বকর, ও আবু বকর, সারা জীবন যা করেছো সব আমি আল্লাহ বাদ দিলাম, একটা দিনের হিসাব দাও।
নবীজি প্রায় মসজিদে নববীতে আবু বকর ওমর ওসমান আলী সাহাবীদেরকে বলতেন, রাতের বেলা প্রায় দেখি তোমরা ঘুমাও না, জেগে জেগে কেউ নামাজে কোরআন